অবরোধ, সাধারণ মানুষের ভোগান্তি, সরকারি নির্দেশ না মানা এবং আইন অমান্যের অভিযোগে আরজিকর আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়াকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। গত রবিবার বর্তমানে পুরুলিয়া মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট আশফাকুল্লাহ নাইয়াকে নোটিশ পাঠিয়েছিল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। সেই মতো সোমবার প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো আশফাকুল্লাহ নাইয়াকে। 9 অগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। এর প্রতিবাদে শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনেরই শরিক হয়েছিলেন চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। তার বিরুদ্ধে 9টি আলাদা আলাদা মামলা হয়েছে। তারই একটি মামলায় সোমবার জিজ্ঞাসাবাদ করা হলো আশফাকুল্লাহ নাইয়াকে। থানায় হাজিরা দিতে এসেছিলেন আশফাকুল্লাহ নাইয়া। তাকে তলব করা হয়েছিল 1 বছরের পুরনো একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। হেনস্থা যদি 100 বার 1000 বার আমাদেরকে ডাকে আমরা আসবো এবং আইনের মাধ্যমেই তাদেরকে প্রশ্নের উত্তর দেব। কিন্তু আমাদের প্রশ্ন থেকে যাবে যে রাজ্যের আইন কিন্তু সাধারণ মানুষ আর নেতা মন্ত্রীর জন্য আলাদা নয়। যখন নিজে মন্ত্রী হিসেবেও একজন পুলিশ কমিশনারকে সিবিআই থেকে বাঁচানোর জন্য রাস্তা জ্যাম করেছিলেন, তাহলে তাকে হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন কবার ডেকেছে? আন্দোলনকারী চিকিৎসকদের হেনস্থার অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানার বাইরে সরব হয় অভয়া মঞ্চ। 11 মাস পর ডাকার প্রয়োজন পড়ছে কেন? যদি কিছু আইন বিরুদ্ধ কাজ হয়েই থাকে তাহলে 5 দিন পর ডাকতে পারতেন, 10 দিন পর ডাকতে পারতেন, 1 মাস পর ডাকতে পারতেন। যদি আপনাদের ডাকতেই হয় তাহলে আপনারা সামগ্রিকভাবে আলোচনায় যদি চান, আমরা সেই আলোচনার কপি সিপির দপ্তরে সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে দেওয়াও হয়েছে। তাহলে আমরা মনে করি পরিষ্কারভাবে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতর জায়গা থেকে করা হচ্ছে, নাহলে 11 মাস পর কেন নোটিশ থাকবে? আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে কলকাতায় পথে নামে ভয়েস অফ অভয়া, ভয়েস অফ ওমেন নামে একটি সংগঠন। এনআরএস মেডিকেল কলেজের গেটের সামনে থেকে মৌলালি পর্যন্ত মোমবাতি মিছিল করা হয়। ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই থেমে থাকতে পারে না, কারণ ন্যায় বিচার আমরা এখনো পাইনি। নাম্বার 2 হচ্ছে এখনো পরপর মেয়েদের উপর যেভাবে অত্যাচার চলছে তার বিরুদ্ধে পিন পয়েন্ট করে সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা করে আমাদের কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের ঘরের কোনো মা বোন মেয়ে আজকে নিরাপদ নয়। দ্বিতীয়ত, আজকে কলেজে কলেজে যে থ্রেট কালচার চলছে সেগুলো এখনো বন্ধ হয়নি। কিসের দিবস? অভয়ার প্রতি আমাদের তার প্রতি আমাদের পূর্ণ যে শ্রদ্ধা সম্মান থাকা উচিত আছে, তার পরিবারের প্রতি আছে। কিন্তু তাকে নিয়ে এই ধরনের রাজনীতি করা কারা করছে? অভয়ার বাবা, যার বিরুদ্ধে আমি মানহানির মামলা করেছি, 11 তারিখ শুনানি আছে, কোর্টের একটি চিঠি পেয়েছি বা উনিও পেয়েছেন। ওনার যদি আমার বিরুদ্ধে তথ্য প্রমাণ দেওয়ার থাকে, উনি যদি সত্য কথা বলে থাকেন, তাহলে নিজে সশরীরে কোর্টে এসে আমার বিরুদ্ধে প্রমাণ দিন। সিথি মোড়েও প্রতিবাদ সভার আয়োজন করে উত্তর কলকাতা ঝাঁসি রানী ব্রিগেড নামে একটি সংগঠন। সন্দীপ সরকার, সমীরণ পাল ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।